আজকে তোমাদেরকে একটি শিবলিঙ্গ রং করে দেখাবো। এটি আমি নিজের হাতে মাটি দিয়ে তৈরি করেছি। মাটি দিয়ে তৈরি করার পর ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রাইমারি কোট হিসাবে ব্যবহার করেছি ক্যামেল অ্যাক্রিলিক কালার। রংটি ভালো করে মেশানোর পরে এর উপর দিয়ে আমি কালো রংটা করা শুরু করেছি। কালো রংটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি তোমাদেরকে বলেছিলাম এরপরে আমি সরস্বতী ঠাকুর রং করে দেখাবো, কিন্তু সরস্বতী ঠাকুরটি একটি ছাগলের বাচ্চা এসে ভেঙে ফেলেছে। কিছুদিন আগেও আমি আরো 3টে শিবলিঙ্গ বানিয়েছিলাম, একটা নিজের কাছে রেখেছিলাম আর সবগুলোকে দিয়ে দিয়েছিলাম যারা যারা চেয়েছিল। সেদিনকে একটা দাদা এসে আমাকে বলল তার নাকি এই শিবলিঙ্গটা খুব পছন্দ হয়েছে আর আমাকে বলল সেম টু সেম করে আর একটা তৈরি করে দিতে। ওই দাদাটার জন্য এটি তৈরি করছি। কালো রংটা করার পর কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য সাইড দিয়ে কলকা করে দিয়েছি। তোমরা এখন বলো কেমন হয়েছে শিবলিঙ্গটি। আর খুব শীঘ্রই একটি নতুন সরস্বতী ঠাকুর মাটি দিয়ে তৈরি করে তোমাদেরকে রং করে দেখাবো। তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এর আগের 3টি শিবলিঙ্গকে অনেকেই বলেছে আমি নাকি সিমেন্ট দিয়ে তৈরি করেছি, কিন্তু না, আমি এগুলো মাটি দিয়ে তৈরি করেছি। আজকে তোমাদেরকে রং করেও দেখালাম। এবার বলো এটা কি দেখে মনে হচ্ছে এটা আমি মাটি দিয়ে তৈরি করেছি?